অটো পাস দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। এখন দেখো রাজপথে কিন্তু হাজারো শিক্ষার্থী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিলেট বয়কট ঘোষণা করেছে এইচএসসি 2024। আজ বরিশালে আন্দোলন হয়েছে, সেই সাথে সারা বাংলাদেশে বর্তমান আন্দোলন চলতেছে। এই আন্দোলনে আসলে যে রাজপথে আছো, এই সামনে কি হবে, আন্দোলন করবে নাকি প্রস্তুতি নিবে, মূলত সেই বিষয়ের উপর আজকে কথা বলবো। সেই সাথে যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো দেখা গেছে যে আমার চ্যানেলে হাজারো শিক্ষার্থী এসএমএস করেছে, আমরা অটো পাস চাই, অটো পাস চাই। অর্থাৎ 1 2 3 5% সর্বোচ্চ হবে, তারা চাচ্ছে পরীক্ষাটা হোক। আমরা বয়কট চাচ্ছি না, আমরা পরীক্ষাটা দিতে চাচ্ছি। কিন্তু এই যে অটো পাশে চায় লাখো এইচএসসি 2024 শিক্ষার্থী, এটা কিন্তু ঢাকায় সিলেটে সব সময় তাদের আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে যে আমরা এতদিন আন্দোলন করলাম কোটা বিরোধী বা কোটা সম্পর্কে, এখন আন্দোলন করতেছি আবার এই অটো পাস সম্পর্কে, অটো পাসটা আমাদের দেওয়া হোক। সামনে কি হবে দেখো, অলরেডি তোমরা নিউজ পেয়েছো যে শিক্ষা বোর্ড যে নোটিশটা প্রকাশ করেছে, তারা বলেছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠিয়েছি, সেখানে 11 সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কথা হয়েছে। এখন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এখনো কিছু বলেন নাই। এখন তোমরা সামনে কি করবে? অবশ্যই তোমাদের সামনে যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে আন্দোলন চালিয়ে যাও। আন্দোলন যে চালাবে না এমনটা নয়, আরো 2-3 দিন দেখো, এইচএসসি রুটিন দেওয়া পর্যন্ত, যদি রুটিন দেয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এখন রুটিন দেওয়ার আগ পর্যন্ত তোমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। চালিয়ে যাবা কি জন্য? কারণ হচ্ছে এটা শিক্ষা বোর্ড অবশ্যই দেখবে, শিক্ষামন্ত্রী দেখবে, দেখবে যে আমার হাজারো শিক্ষার্থী রাজপথে নেমেছে এই যে অটো পাসের আন্দোলনের জন্য। অর্থাৎ তোমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছ, দিন 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 যাইতেছে, তোমরা অনেকটাই পিছিয়ে যাইতেছো। এই পিছিয়ে যাতে না যাও, অ্যাডমিশন যাতে তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে তোমাকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এখন আন্দোলন শুধু চালালে হবে না, তোমার পড়াশোনাও ঠিক রাখতে হবে। অনেক শিক্ষার্থী আছে শুধু আন্দোলন করতেছে, রাজপথে আন্দোলন করতেছে, তারা বলতেছে আমরা অটো পাস চাই, অটো পাস চাই। ঠিক আছে, অটো পাস চাও, সমস্যা নাই, তবে তোমাদের নিজ কাঙ্ক্ষিত যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা তো যেন হয়, অবশ্যই যেন হয়। আমিও দোয়া করি তোমাদের জন্য। সেই অনুপাতে তোমাকে প্রস্তুতি নিতে হবে। এখন আন্দোলনের সাথে যদি প্রস্তুতি না নেও, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার পরীক্ষাটা নিল, সেক্ষেত্রে প্রস্তুতি নাই, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। পরীক্ষা কিন্তু মাস্ট বি দিতে হবে। এখন এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের উপর নির্ভর করবে, শিক্ষামন্ত্রীর উপর নির্ভর করবে, ডক্টর ইউনূসের উপর নির্ভর করবে। তিনি যা বলবেন তাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হবে। এখন আমরা তার উপর নির্ভর করব, তা সে কবে নোটিশ দেয়, নোটিশ প্রকাশ করে, অবশ্যই সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। দেখো নোটিশটা 2-1 দিনের মধ্যে হয়তো বা প্রকাশ করতে পারে। যদি রুটিন দেয় সেক্ষেত্রেও প্রকাশ করবে, আর যদি অটো পাস দেয় সেক্ষেত্রেও প্রকাশ করবে। দেখা যাক সামনে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে যে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।